গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন অংশে ধীরগতিতে চলছে যানবাহন। দ্বিগুণ ভাড়া যাচ্ছে, তারা 150-200 ভাড়া যাচ্ছে, তারা 300 টাকা 400 টাকা। না, এখনো তেমন যানজট দেখা যাচ্ছে না, মোটামুটি রাস্তাঘাট ক্লিয়ার আছে। এলাঙ্গা জাম আছে, আর রাস্তার পরিস্থিতি ক্লিয়ার করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই। এইটা শৃঙ্খলা রাখাই চ্যালেঞ্জ। তা আমরা অতীত অভিজ্ঞতা আছে, আমরা এই কাজটা করেছি, আমাদের সেই প্রিপারেশন আছে। পুরোদমে ঈদ যাত্রা শুরুর আগে যমুনা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত সিরাজগঞ্জ অংশে 37 কিলোমিটারের 2 বাই লেন সহ 4 লেনের কাজ প্রায় শেষ। খুলে দেওয়া হয়েছে সব আন্ডার ও ওভারপাস। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া রংপুরমুখী লেনও খুলে দেওয়া হয়েছে, তাই এবার ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবেন মানুষ। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও বাস স্ট্যান্ডগুলোতে ভিড় দেখা গেছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দক্ষিণাঞ্চলের নৌ রোডগুলোতে বিশেষ টহল জোরদার করেছে কোস্টগার্ড। লঞ্চ, খেয়া এবং ফেরিঘাট সমূহে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে এবং এরই সাথে যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় কোস্টগার্ডের ত্রুটি দল সার্বক্ষণিকভাবে নিরাপত্তায় নিয়োজিত আছে। এদিকে পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটে বেড়েছে ঘরমুখ মানুষের চাপ, পাশাপাশি বেড়েছে কোরবানি পশুবাহী ট্রাকও। 3টি ঘাট দিয়ে চলছে পারাপার। বিআইডব্লিউটিসি জানিয়েছে ঈদের আগে 5 নম্বর ঘাট সচল হবে। এখন 16টি ফেরি চলছে, ঈদের আগে যুক্ত হবে আরও 2টি। লঞ্চগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড়, রয়েছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। 150 টাকা গাড়ি ভাড়া যাচ্ছে আজকে 300 টাকা 350 টাকা। এর বড় গাড়িওয়ালারা বলে যে বকশিশ দেন, লঞ্চ ঘাটে 40 টাকা ভাড়া চাই, 50 টাকা, সবকিছু মিলে একটা অস্থিরতা। আগামীকাল গার্মেন্টস ছুটির পর সড়ক ও নৌপথে উপচে পড়া ভিড়ের আশঙ্কায় আজই অনেকে রওনা হয়েছেন বাড়ির পথে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।